হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন পনির রান্না করব। নিজের হাতে বানানো পনির। রান্না করতে মজাও, খেতেও জাস্ট অসাধারণ। পনিরগুলো রেখে দিয়েছি। এরপর এগুলো একটু ভেজে নিব। একটা কড়াই নিয়ে নিলাম। পনির ভাজার জন্য সাধারণত সাদা তেল ব্যবহার করতে হয়। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে হাত দিয়ে দেখলাম গরম হয়ে এসেছে। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর পনিরগুলো একটু লাল লাল করে কড়া করে ভেজে একটি পাত্রে রেখে দিব। পনির ভাজতে কখনো হলুদ দিবেন না। হলুদ দিলে কিন্তু পনির খুব বাজে একটা অবস্থা লাগে। ভাজার সময় শুধু লবণ দিয়ে ভাজবেন। এরপর পনিরগুলো ভাজা হয়ে গেলে কিছু ছোট ছোট পিস করা আলু আছে, সেগুলো একটু ভেজে নিব। লবণ হলুদ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। একদম কড়া করে ভেজে নেব। এভাবে পনির রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর আলুগুলো আর পনিরগুলো একটি পাত্রে আলাদা আলাদা করে ভেজে রেখে দিলাম। এখন বেশি কিছু ব্যবহার করব না, অনলি একটা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে তেলের উপর দিয়ে দিলাম। তাহলে ভালো একটা মিষ্টি গন্ধ বের হবে। এরপর একটা মশলা বানিয়ে নিব। লবণ, হলুদ, জিরার গুঁড়া, বাটা গরম মশলার পেস্ট। সেখানে একটু জল দিয়ে আমি আর একটু ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিব। এভাবে পনির রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে মাংসর থেকেও আপনাদের অবশ্যই ভালো লাগবে। একবার হলেও চেষ্টা করে দেখবেন। এরপর সে মশলাটি তেলের উপর দিয়ে দিব। দিয়ে গ্যাসের তাপ কমানো থাকবে। এ সময় মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো এমনভাবে ভেজেছি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তবে আর একটু ঢাকা দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেখব মোটামুটি আলু নরম হয়ে এসেছে। এখন সে পনিরগুলো দিয়ে আর একটু ভেজে নিব। এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করলে পনির খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনের একটা খাবার, জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর হয়েছে। এবার ঝোলের জন্য একটু গরম জল দিয়ে দিলাম। এখানে ঠান্ডা জলও ব্যবহার করা যাবে, সমস্যা নাই। গ্যাসের তাপ বাড়িয়ে দিব। জল যখন ভালোভাবে ফুটে আসবে তখন আর একটু ঢেকে দিব। আর 2 থেকে 5 মিনিটের মতো ঢেকে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন মোটামুটি কমপ্লিট। তবে ঝোলটা কমাতে হবে। গ্যাসের তাপ এ সময় আর একটু বাড়িয়ে দিব। ঝোল বেশি রাখবো না। এটা এমনভাবে রান্না করব, সাদা ভাত বলেন, পরোটা, রুটি, লুচি যাই দিয়ে খাবেন ভালো লাগবে। এটা ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই।